পাগল। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই বিকেল বেলায় সুন্দর আরো একটা ব্লগ তোমাদের জন্য শুরু করলাম। আজকে মঙ্গলবার। তো মা আজকে তোমাদের জন্য সুপার সুপার একটা পিঠের রেসিপি দেখাবো, আর সেটা বানাবে এই যে, এই দেখো মায়ের হাতের তৈরি আমসত্ত্ব। এটা দীর্ঘ কত বছর, দীর্ঘ 2 বছর ধরে যত্ন করে রেখেছে। তো আমের সিজন যখন চলে যায় তখন আমরা আমকে দিচ্ছি করলে কি করবো, তো এই হচ্ছে প্রসেস। তো যত আম গলে যেত, মানে খুব বেশি পেকে যেত, সেগুলোকে গুলিয়ে জাল দিয়ে তারপরে একটু লেপে লেপে শুকিয়ে রেখে দেওয়া যায়, যেটা এখন যখন আম না থাকে তখন আমের টেস্ট নেওয়ার জন্য খাওয়া যায়। তো এটা দিয়ে আজকে হবে একটা দুর্দান্ত পিঠে। তো সেই জন্য আমাদেরকে আমরা রেডি হচ্ছে। তো এটা আমাদের ঘরে বসেই করা হবে, রাত্রিবেলায় যেহেতু বানানো হচ্ছে। আর পিঠের মজা কিন্তু রাত্রিবেলাই লাগে। হ্যাঁ, যত পিঠে দেখবেন রাত্রিবেলাই করা সবাই। আমাদের এখানে একটু গন্ডগোল আছে ইলেকট্রিকের, টুপির টপ লাগাতে হয়, সেটা লাগানো হচ্ছে না। তো আজকে আমরা এইভাবেই আর কি কাজ চালিয়ে নিই আর কি। তো যাই হোক, লাইটে একদম সুন্দর জায়গাটা হয়ে গেছে, লাইটিং হয়ে গেছে। তো যাই হোক, এবার রান্নাটা হবে। মা একদম সেজে গুজে রেডি। আমরা চলো শুরু করে দিই তাহলে। কে শিখেছে এটা? এটা কে শিখালো? মুখের থেকে যে নোংরাগুলো লাগে, মুখের থেকে থুতুগুলো লাগিয়ে লাগিয়ে করছিস, এইটা নোংরামের পরিচয়। ঠিক আছে, এগুলো আর নেক্সট টাইম যেন না দেখি আমি, নেক্সট টাইম যেন আমি না দেখি। এটা নোংরা লেগে থাকে, ওটা মুখে দিচ্ছ তুমি। আমসত্ত্ব বেশ অনেকগুলোই আছে, তার মধ্যে থেকে এই 1.5 খানা মতো বের করেছে মা। এতটা লাগবে কি? না লাগবে না। এটা কি? ময়দা। আচ্ছা, আর এখানে আছে দুধ, বেশ খানিকটা দুধ আছে এখানে, 2.5 কিলো দুধ। তো সেটাকে জাল দেওয়া হচ্ছে। তো অসাধারণ রেসিপি একটা। আচ্ছা, কি পিঠে, নামটা কি পিঠেটার? আচ্ছা, পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে তো আমরা দেখেছি, আমসত্ত্ব আর পাটিসাপটা। আচ্ছা, খেয়েছো তুমি কোনোদিন? কেমন খেতে? ও আচ্ছা, ঠিক আছে। ও ছোটবেলায় খেয়েছে, এখন বড় হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, এখন আবার খাবে। ছোটবেলায় খেয়েছে। ছোটবেলাটা কবে ছিল তোমার? কবে তুমি? ও ওলে বাবা, বুঝতে পেরেছো আশা করছি তোমরা। তো চলো এবার আমরা পিঠেটা দেখে নিই, কিষান ওর বক বক না শুনে। ঠিক আছে, তো আমসত্ত্বগুলোকে ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছে। বেশ শক্ত নাকি? পিস পিস করে নিচ্ছে। এটা হিমসাগর আমের, তাই না? আমের রাজা কিন্তু হিমসাগর, স্বাদে বলো, টেস্টে বলো, সব দিক দিয়ে। তো দর্শনদারি বলো, সব দিক দিয়ে হিমসাগর আম কিন্তু রাজা। তো হিমসাগর আম দিয়েই সত্যটা বানানো, আর খেতে দারুণ টেস্ট। তো আজকে অ্যাপ্লাই হবে পিঠের জন্য। তো পিঠেটা কেমন হয় অবশ্যই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, বাড়িতে এরকম ট্রাই করবে। অসময় অরিজিনাল আমের টেস্ট পেতে গেলে বই করতে হবে দাদার কথা। এই দুধের থেকে কিছুটা বাটিতে উঠিয়ে নিয়ে এর মধ্যে আমসত্ত্বটা ভিজিয়ে রেখেছি। আর এই দুধটা দিয়ে ভেতরের পুরটা বানাবো। তো এখন একটু যেতে হবে বাজারে। আসলে বাজারে কিছু জিনিস আনতে হবে। হঠাৎ করেই মনে পড়ে গেছে, পিঠে বানাতে গিয়ে এটা চাই ওটা চাই, চিনি শর্ট পড়ে গেছে। আর হচ্ছে গিয়ে আর কি লাগবে আমার, ডিম শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে তো নিরামিষ চলছে। তো ডিম আর লাগছিল না, তো শেষ হয়ে গেছিল, খেয়ালও ছিল না। তো আজকে এখন মনে পড়েছে
নিয়ে আসি, কালকে সকাল থেকে আবার স্টার্ট ডিম খাওয়া। চিনি আর হচ্ছে ডিম হাফ ট্রে করেই আনি, হাফ ট্রে শেষ হয়ে গেলে আবার হাফ ট্রে। তো এতটা দুধ ছিল, সেই দুধটাকে শুকিয়ে নিয়েছে, একেবারে জাল দিয়ে দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি, চিনি দিয়ে দিল। আর আমসত্ত্বটাকে এর মধ্যে অনেকটা গলে গেছে। এই যে আমসত্ত্ব যে দিয়ে রেখেছিল গরম দুধের মধ্যে অনেকটা গলে গেছে, আর এই কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমের কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ, 10 টাকার দামের 1 প্যাকেট। মা কিন্তু দুধটা জাল দিয়ে এই ক্ষীরটাকে বানিয়েছে। আর এটাই হচ্ছে আজকে আমাদের পাটিসাপটা পিঠের ভেতরের অংশটুকু। দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট, বুঝতেই পারছো, একদম দুধ জাল দিয়ে একদম পিওর মাখা সন্দেশ বানিয়ে নিয়েছে। দোকানের মাখা সন্দেশ আমরা সন্দেহ করতেই পারি কিছু না কিছু ভেজাল দেওয়া আছে, কিন্তু বাড়িতে বানিয়েছে নিজের হাতে, তো সেটা কতটা পিওর বুঝতেই পারছো আর কতটা টেস্টি হতে পারে। এবার চলো বাকি সরঞ্জাম করে নিচ্ছে, মানে এই যে ব্যাটারটা বানিয়ে নেবে, যেটা দিয়ে আর কি পাটিসাপটাটা বানানো হবে। সাধারণ যেভাবে বানায় চালের গুঁড়ো, আর তার মধ্যে 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম লবণটা দিয়ে চালের গুঁড়ো ময়দা ভালো করে মিশিয়ে দেবো। আমসত্ত্ব মাখা দুধটা দিয়ে এইটাকে ব্যাটারটাকে বানানো হচ্ছে, যাতে করে আমের টেস্টি স্বাদ আসে। তো এই যে ব্যাটারটাও খুব সুন্দরভাবে মা বানিয়ে নিয়েছে, ব্যাটার আর ওখানে ক্ষীরটা, মানে মাখা সন্দেশ যেটাই বলো, এই যে এরকম পাতলা করেছি, একদম ম্যাঙ্গো ফ্লেভার চলে এসছে, এবং কালারটাও ম্যাঙ্গো কালার। আমি আসলে হবে দাদা? কোথায় যাবে ঠাম্মি রান্না করছে, তোমার জন্য পিঠা বানাচ্ছি। যা শেপটা চেঞ্জ হয়ে গেল, লেজ বেরিয়ে গেল। না তোমার ধরলে হবে না, তুমি নাকো। বাবা খাওয়ার আজকে ধুম ছুটেছে, বাপ রে বাপ। কত খাওনদার। না ওইগুলো দেবা না, দেখো এইগুলো আমার জন্য রাখবা, এইগুলো আমার জন্য রাখবা, ঠিক আছে? এইগুলো দেবা না কিন্তু, পড়ে যাবে বাবারে। দাঁড়া তুই তো এগুলো সব কিছু খাবি না তো, দাঁড়া বেছে দিক, তুই তো শুধু পনিরটাই খাবি, মটর তো তুই খাবি না, তো খাবি তুই মটর? বল তাহলে বেছে দিতে হবে না। দেখো পিঠে বানাচ্ছে ঠাম্মি, কি সুন্দর সুন্দর পিঠে হচ্ছে, দেখো। এগুলো খাও না তুমি? কি খাও? তো এই যে এতগুলো হয়েছে, আর দেখতে বেশ সুন্দর হয়েছে। আরও হচ্ছে এখন, মানে প্রথম দিকটা একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়, সুন্দর। দেখো শেপগুলো এখন ভালো হচ্ছে। তো ভালো একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। মনে হচ্ছে যে ডিমের অমলেট, গুলো এরকম আগে কি এখনো, তাই না? এরকম পাটিসাপটার মতন করা হয়, মনে হচ্ছে ডিমের অমলেট, কালারটা দেখে। সুপার। আমরা পিঠে খাবো গো, এই পিঠে খাবারটা দেখো কত পিঠে বানিয়েছি ঠাম্মি আজকে। এই দেখো এতগুলো পিঠে বানিয়ে নিয়েছে মা,
আর সবগুলো একদম সুপার হয়েছে। আর দেখতে যেমনি সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করতে পারো। নতুনত্ব একটা মানে টেস্ট এবং দেখতেও। কি হয়েছে, ভাল না দে না? শুধু ভাল লাগে না? কেন ভাল না দে না? কেন বলো না তো, কেন ভাল না দে না? বলো না কেন ভাল লাগছে না? কেন তোমার তোমার ভাল না দে না কেন? বলো না তো। পেছন পেছন ঘুরতে আর ভাল না দে না, আমি আমার ভাল না দে না। দেখো না আমার তোমার ভালো লাগে। আচ্ছা তো আমার কি ভালো লাগবে, আমার কি ভালো লাগে তোমাকে কলে নিলে, আমার কি ভালো লাগে জানো? আমার ভালো লাগে। দেখো আমার তোমাকে কলে নিলে আমার ভালো লাগে। পিঠে বানানোর পরে খাওয়া দাওয়া হলো। ফ্রাইড রাইস মা সকালে করেছিল, সেটাই একটুখানি ছিল, তো একটু একটু করে খেলাম। রাত্রিবেলায় খাওয়া দাওয়া একদম ইচ্ছে নেই, তো যাই হোক খেলাম। একটু আমার ওষুধ খেতে হবে একটু, সেই জন্য। তো যাই হোক বাইরে গাড়িটি সব পড়ে রয়েছে। রাত বাজে 12টা এখন। মানে কাজ করছিলাম এডিটিং, কারণ একটু ব্যস্ততা আছে। কালকে কিছু নতুন ভিডিও তোমাদের জন্য আনতে চলেছি, যেটা আশা করছি ভালোই লাগবে, একটু মন ম্যাচ ফ্রেশ হবে। তো সেরকম একটা ভিডিও, তো সেই জন্য একটু ব্যস্ততা রয়েছে আজকে রাত্রিবেলায়। সকাল সকাল কিছু প্ল্যানিং রয়েছে, সেগুলো তোমাদের সকালে আর কি টাইম পাবো না। সকালবেলায় হুট করে বেরিয়ে যেতে হবে আমাকে। পরে বলছি, তার গাড়িটা তুলে নিই, বসে একদম জমে তোমাদের সঙ্গে গল্প করবো শেষ দিকে। আমাদের এখানে এই জিনিসটা খুব ভালো। ও রাত্রিবেলায় বাইরে পড়ে থাকলেও চুরি চুরি হওয়ার একটু চান্স কমই আছে। এদিকটা দিয়ে খুব ভালো আমাদের এলাকা। তো চলে এসেছি আমার বেডে। তো আমার বেড এটা, আর সবাই ঘুমিয়ে পড়েছে, তাছাড়া সবাই। তো একমাত্র আমি জেগে আছি, আর বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ আমার একটু কাজ আছে, তো সেই জন্য। শীত চলে যাচ্ছে, তো হলদিয়াতে গেছিলাম বাইক রাইডিং করতে। তো হেভি মজা হয়েছিল, খুব ভালো লেগেছে। নেক্সট আবার যাবো ভেবেছিলাম, কিন্তু এই কাজের চাপের জন্য এই সমস্যার কিছু ছিল, যার জন্য যাওয়া হয়নি আর। তো শীত যাওয়ার আগে আর একটা ট্যুর আমি করতে চাই, আর সেটা কোথায় হবে সেটা অবশ্যই সারপ্রাইজ তোমাদের জন্য। খুব ভালো একটা জায়গায় যাব। তো হলদিয়ায় গিয়ে তেমন কিছু তো দেখতে পারিনি, তবুও ঘুরে আসলাম, একটু বাইক রাইডিং হলো, এটা বেশ ভালো লাগলো। তো এইরকমই একটা প্ল্যান আবার করেছি, তো যাচ্ছি। তো অবশ্যই তোমরা দেখতে পাবে, জানতে পারবে কোথায় যাচ্ছি নাকি। তো সেটা থাকুক চাপা, তোমাদের সঙ্গে শেয়ার করব আগামী দিন। তো যাই হোক, সেজন্য একটু গোছগাছের ব্যাপার রয়েছে। তো ভিডিওটাও রাত্রেবেলায় কমপ্লিট করে রাখলাম, যাতে করে সকাল সকাল আমি বেরিয়ে যেতে পারি, ভিডিওটা তোমাদের জন্য সময় মতো পৌঁছে যায়, পাবলিশ হয়ে যায় আর কি। তো যাই হোক, আর আমার একটু গোছগাছ রয়েছে, সেগুলো ভাবছি সকালেই করে নেবো। তো যতটা পারি একটু গুছিয়ে রাখি, তাহলে মনে যদি ভুলে যাই, সেই কারণে একটু কাছাকাছি রাখলে সুবিধা হবে ছোটোখাটো জিনিসগুলো। আর মিস্ত্রি কালকে থেকে আসার কথা, জানি না কি আসবে কিনা। এখন ওদের কথা তো বলা যায় না, কথা দিয়ে কথা রাখে না অনেক সময়। যদিও আসে তো খুব সাধারণ কাজ রয়েছে প্রথমে স্টার্টিংয়ে, তো সেগুলো বাবু দেখে সব শুরু করে দিক। তারপরে মাপামাপির যে ব্যাপারটা, সে আমি এসে তারপরে দেখে নেব। তারপরে মাপামাপি করে ছক ফেলতে হবে, কীভাবে কী কাজ হবে না হবে সেগুলো। তো যাই হোক, এই চালানে ঘুরে আসি, নাহলে কাজ শুরু হয়ে গেলে আর কোথাও যেতে পারবো না। আর দেখো, ভালো একটা, যে শীতের মধ্যে ভালো একটা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু ছুটি একটা পিকনিক করব, তো সেই ভাগ্যটাও হলো না। এমন টাইমে আমাদের ওষুধটা পড়ে গেল, তারপরে ব্যাস সব ফিনিশ।
আর ফ্যামিলি পিকনিকও একটা বাইরে গিয়ে আমরা খুব ভালো করি। একবার করেছিলাম ইয়েতে, মঙ্গলদ্বীপ গিয়ে। তো নেক্সট তারপরের বছর তেমন একটা সমস্যা হলো, যেগুলো যাওয়া হলো না, খুব চাপের মধ্যে ছিলাম। তো এবার ভেবেছিলাম যাবো, কিন্তু এবারও হলো না এই ব্যাপারটার জন্য, প্ল্যান করে করে ভেস্তে গেল। তো নিজেও সিঙ্গেল বন্ধুদের সঙ্গে পিকনিক প্রতিবার খুব সুন্দর সুন্দর করি, দু একটা, একটাও হয়নি এবার। তো বন্ধুরা আফসোস করছিল, আমিও আফসোস করেছি। তো প্ল্যানিং আছে, দেখা যাক। যদি জানুয়ারি মাস চলে যাওয়া মানে পিকনিকের আর মজা থাকে না। তো যদি হয় তো খুব ভালো, না হলেও। তো যাই হোক, চলো, রাত বেশ অনেক হয়ে গেল, কালকের জন্য রেডি হতে হবে। খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবো, আর সকাল সকাল বেরোতে পারবো, তাহলে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, ভালো হবে। তো আজকের মতন চলো, বাই বাই, গুড নাইট।